হাই ভ্যালু মানুষ বলতে আমরা সাধারণত ধনী, ক্ষমতাবান বা জনপ্রিয় মানুষকে বুঝে থাকি। কিন্তু মনোবিজ্ঞান বলছে হাই ভ্যালু হওয়া কোনো বাহ্যিক অবস্থান নয়, এটি মূলত একটি মানসিক গঠন। একজন হাই ভ্যালু মানুষের প্রকৃত শক্তি লুকিয়ে থাকে তার চিন্তার ধরনে, অভ্যাসে এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে। এই মানুষগুলো আলাদা করে চেষ্টা করে না নিজেকে প্রমাণ করতে, তবুও তাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে, কারণ তাদের মনে কিছু নির্দিষ্ট অভ্যাস সব সময় সক্রিয় থাকে। হাই ভ্যালু মানুষের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল তারা নিজের মূল্য নিজের কাছেই নির্ধারণ করে। তারা বাইরের প্রশংসা বা স্বীকৃতির ওপর নিজেদের মূল্য নির্ভর করতে দেয় না। কেউ তাদের পছন্দ করল কিনা, সম্মান দিল কিনা, এই বিষয়গুলো তাদের আত্মসম্মানকে নিয়ন্ত্রণ করে না। মনোবিজ্ঞানে একে বলা হয় ইন্টারনাল ভ্যালিডেশন। এই অভ্যাসের কারণে তারা সহজে ম্যানিপুলেট হয় না এবং কাউকে খুশি করার জন্য নিজের সীমা ভাঙে না। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল তারা আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। হাই ভ্যালু মানুষ অনুভূতিহীন নয়, বরং তারা জানে কখন অনুভূতি প্রকাশ করতে হবে আর কখন চুপ থাকতে হবে। তারা রাগ, হিংসা, হতাশা বা ঈর্ষার মুহূর্তেও সিদ্ধান্ত নেয় না, কারণ তারা বোঝে আবেগের সময় নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। এই মানসিক শৃঙ্খলাই তাদের অন্যদের থেকে আলাদা করে। হাই ভ্যালু মানুষের মনে সবসময় একটি স্পষ্ট সীমারেখা থাকে। তারা জানে কোথায় না বলতে হবে। তারা অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করে না, কারণ তারা বোঝে সীমাহীন সহনশীলতা মানুষকে মূল্যহীন করে তোলে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় হেলদি বাউন্ডারিজ। এই অভ্যাসের কারণে মানুষ তাদের সম্মান করতে বাধ্য হয়। এই মানুষগুলো সবসময় নিজের সময়কে গুরুত্ব দেয়। তারা জানে সময়ই একমাত্র সম্পদ যা ফিরে আসে না। তাই তারা অপ্রয়োজনীয় আলোচনা, নাটক, গসিপ এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকে। তারা সবার জন্য উপলব্ধ থাকে না, আর এটাই তাদের আকর্ষণ বাড়িয়ে দেয়, কারণ যা সহজলভ্য নয় মানুষ সেটাকেই বেশি মূল্য দেয়। হাই ভ্যালু মানুষের আরেকটি শক্তিশালী অভ্যাস হল তারা দায়িত্ব এড়ায় না। নিজের ভুল, ব্যর্থতা বা দুর্বলতার দায় তারা নিজের কাঁধেই নেয়। তারা কাউকে দোষ দিয়ে নিজেকে হালকা করার চেষ্টা করে না। এই মানসিকতা তাদের দ্রুত পরিণত করে তোলে এবং আত্মসম্মান বাড়ায়। এই মানুষগুলো সব সময় শেখার মানসিকতায় থাকে। তারা ভাবে না যে তারা সব জানে, বরং তারা জানে শেখার শেষ নেই। সমালোচনা পেলেও তারা সেটাকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয় না, বরং শেখার সুযোগ হিসেবে দেখে। গ্রোথ মাইন্ডসেটের এই অভ্যাস তাদের ধীরে ধীরে হাই ভ্যালু অবস্থানে নিয়ে যায়। হাই ভ্যালু মানুষের মনে সবসময় একটি আত্মনির্ভরতার অনুভূতি থাকে। তারা একা থাকতে ভয় পায় না। সম্পর্ক, বন্ধুত্ব বা মানুষের উপস্থিতিকে তারা প্রয়োজন হিসেবে দেখে, নির্ভরশীলতা হিসেবে নয়। এই মানসিক স্বাধীনতা তাদের আরও আকর্ষণীয় করে তোলে, কারণ তারা কাউকে আঁকড়ে ধরে থাকে না। তারা জানে কখন চুপ থাকতে হয়। সব জায়গায় নিজের মতামত দেওয়া বা নিজেকে প্রমাণ করার প্রয়োজন তারা অনুভব করে না। নীরবতা কখন শক্তি তারা সেটা বোঝে। এই অভ্যাস তাদের ব্যক্তিত্বে এক ধরনের গভীরতা তৈরি করে। হাই ভ্যালু মানুষের আরেকটি অভ্যাস হল তারা ভবিষ্যতের জন্য চিন্তা করে, কিন্তু অতীতে আটকে থাকে না। তারা ভুল থেকে শেখে, কিন্তু নিজেকে শাস্তি দেয় না। অতীতের ব্যর্থতা তাদের পরিচয় হয়ে ওঠে না, বরং তা হয়ে ওঠে শিক্ষা। এই মানুষগুলো সবসময় নিজের শরীর ও মনের যত্ন নেয়। তারা জানে শক্ত মানসিকতার জন্য সুস্থ শরীর প্রয়োজন। ঘুম, খাদ্য, চিন্তা সবকিছুর প্রতি তারা সচেতন থাকে, কারণ তারা বোঝে নিজের যত্ন নেওয়া কোনো স্বার্থপরতা নয়, এটি আত্মসম্মানের অংশ। হাই ভ্যালু মানুষের মনে সবসময় একটি শান্ত আত্মবিশ্বাস থাকে। তারা চিৎকার করে নিজেকে বড় করে দেখায় না। তাদের আত্মবিশ্বাস চোখে পড়ে তাদের আচরণে, কথাবার্তায় এবং সিদ্ধান্তে। তারা কাউকে ছোট করে নিজেকে বড় বানায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হাই ভ্যালু মানুষ নিজের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা জানে কাকে গুরুত্ব দিতে হবে আর কাকে উপেক্ষা করতে হবে। সবাইকে সন্তুষ্ট করার দায় তারা নিজের কাঁধে নেয় না। এই অভ্যাসগুলো জন্মগত নয়, এগুলো ধীরে ধীরে তৈরি হয় সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। আপনি যদি নিজের জীবনে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার মূল্য অন্যদের চোখে বদলে যাবে।
আপনি যদি মানুষের মন, আত্মসম্মান এবং হাই ভ্যালু মানসিকতার গভীর মনোবিজ্ঞান বুঝতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।